আপনার সাথে এতদিন আমার কোনো কিছুই ছিল না। সরেন। এই তুমি যা বলছো আমি তাই করছি। আর এখন করতেছে তোমার লগে আমার কিছুই আছিল না। শোনেন, এত আজাইরা কথা শোনার সময় আমার নাই। আমার বাড়িতে যাইতে হইব, পথটা ছাড়েন। এই! আমার কথা এখনো শেষ হয় নাই। আমার হাতটা ছাড়েন। আমি তো হাত ছাড়ার জন্য ধরি নাই। আমি যা চাই তাই পাই। তোমারে আমি আমার নিজের কইরা ছাড়। চল, তোমার আমি আজকেই বিয়ে করবো, চলো। আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। এর পরিণাম কিন্তু ভালোই মনে করে দিতেছি। তুই অতিরিক্ত দেখছিস কি? হ্যাঁ, এখন দেখবি অতিরিক্ত কারে বলে। আমার হাত ছাড়েন রুবেল। এই খারা কুচিলাওয়ের ডগার মতো হাত এমনি মুছাইলে হইব, ভেঙে যাইব না? আর এলাকায় যে বিয়ার হিরিক পড়ছে, এলাকাবাসী দাওয়াত পাইব না? তোরে দেখে অবাক হইতেছে। কিরে, তো জানের ডর ভয় নাই? এই এই বোকায় কি কয়? শুনছিস কি কয়? শোন, আমি হইলাম এই এলাকার চেয়ারম্যানের লোক। আমার জানের ভয় ডর না। আমার লগে যদি কেউ লাগতে আসে, তা জানে ডর আছে। শোন, একটা শুভ কাজে যাইতেছি, ডিস্টার্ব করিস না। চল। শুভ কাজ বাইর করতেছিস, স্যার? আচ্ছা, একটা কথা ভালো করে কান দিয়ে শুনে রাখ। চেয়ারম্যানের পোলা হয়ে যে হেডম দেখাবি, ওইটা আজকের থেকে বন্ধ। এরপরের বার যদি তুই ওর সামনে আইসোস, চেয়ারম্যানের পোলা না কার পোলা, আমি তো মনে রাখবো। কাজটা ভালো করলি না? হ, বিয়ে তো পাকাপাকি সব ঠিকঠাকই আছে। হয়ে গেছে পাকাপাকি? পাকাপাকি হয়েছে। এখন এই যে সামনে শুক্রবারে আলহামদুলিল্লাহ। দাওয়াত, কিন্তু আপনার দাওয়াত হ্যাঁ, অবশ্যই আসবেন। আজ বললাম মানে অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক মতো হয়েছে। না, সব ঠিকঠাক আছে ভাই। কোনো হেল্প লাগলে বলবেন কিন্তু। না না, কোনো সমস্যা নাই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ওনারে কি আপনি চিনেন নাকি? না, মাত্র সালাম দিল, চলে গেল। ও যাই হোক ভাইজান, তাহলে আপনারা যে কথাটা বলতে আসছিলাম সেটা বইলা ফেলি। হ্যাঁ, বলেন না। তানিয়া, তানিয়ারে তো চিনেন, আপনার সাথে বিয়ে শাদী ঠিক। তানিয়া কিন্তু এই বিয়েতে রাজি না। ওরা আমি খুব কাছের থেকে চিনি তো, ওই বিয়েতে একদমই রাজি না। মানে? মানে খুব সাধারণ। মানে হইলো তানিয়া এই বিয়েতে রাজি না, তানিয়া আপনার বিয়ে করবে না। সারা জীবন আপনার সাথে সংসার করবে। আপনার তো ভালোবাসতে হবে। তানিয়া তো আপনার ভালোবাসে না, তানিয়া আমারে ভালোবাসে। জি। আচ্ছা, তা আপনি যে কথাটা মাত্র বললেন যে তানি আপনাকে ভালোবাসে, এই কথাটা না আমি তানিয়ার মুখ থেকে শুনতে চাই। ঠিক আছে, তানিয়া নিজের মুখে আপনারে কইব যে আমার ভালোবাসে। ঠিক আছে, তবে তানিয়াকে একা আসতে হবে। আপনি থাকলে কিন্তু হবে না। কেন একা আসতে হইব কেন? কারণ তানিয়ার সাথে যদি আপনি থাকেন, আপনি তোকে শিখিয়ে দিতে পারেন। ও তো ভয়ে অন্য কথা বলতে পারে, সেই জন্য ওকে একা আসতে হবে। ঠিক আছে সই, তানিয়া একা এসে আপনারে বলবো যে ও আপনারে ভালোবাসে না, ও আমারে ভালোবাসে, আর আপনার সাথে বিয়েতেও রাজি না। মনে রাখেন, একা আসতে হবে কিন্তু।